কপোতাক্ষ নদ এখন সাতক্ষীরাবাসীর জন্য অভিশাপ। পলি জমে নদটি ভরাট হয়ে যাওয়ায় কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে জলাবদ্ধ। ড্রেজিং শুরু হলেও চলছে ধীর গতিতে। সাতক্ষীরা থেকে সুভাষ চৌধুরী পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কপোতাক্ষ নিয়ে কবিতা লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। কপোতাক্ষের বর্তমান চিত্র দেখে জীবিত থাকলে কবি নিজেই কষ্ট পেতেন। এই নদ এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সাতক্ষীরার কলারোয়া মানুষের কাছে। দীর্ঘ সময় ধরে পলি জমে ভরাট হয়ে গেছে নদটি। আর এতে কপোতাক্ষ নদের তীরবর্তী কলারোয়া উপজেলার সানাপাড়া, পাকড়িয়া, মাঠপাড়া, জানকা, মালোপাড়া সহ কয়েক গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে পানিবন্দী। দুর্বিষহ এক জীবনযাপন করছে এখানকার বাসিন্দারা। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছেন না, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কোমর পানি। বিশুদ্ধ খাবার পানির সংকটের সাথে দেখা দিয়েছে চর্মরোগ। এই অবস্থা দীর্ঘদিনের। বর্ষা আসলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কপোতাক্ষ নদী বুঝে যাওয়ার কারণে এখন যে উপরের যে পানিটা আসে সেটা এখন আর নদীতে ধরে না, ফলে আমাদের এই পানি চাপ দিয়ে অনেক গ্রাম ঘর বাড়ি তলায় গেছে। প্রত্যেক বছর এইভাবে চান্দা তুলে রাস্তা বান্ধা হয়। কি বুঝে যায় কপোতাক্ষ নদী বুঝে গেছে বলে এই কারণে। দীর্ঘদিন পর সরকার ড্রেজিং এর মাধ্যমে কপোতাক্ষ নদের খনন কাজ শুরু করলেও তা চলছে ধীরগতিতে। রয়েছে অনিয়মের অভিযোগ। কপোতাক্ষের নাব্যতা কমে যাওয়া, গভীরতা কমে যাওয়ায় এই অঞ্চল প্রতি বছর প্লাবিত হয়। এবার শুরুতেই দেয়াড়ার কর্মকার পাড়ার যে বাঁধ, সেই বাঁধ ভেঙে যাওয়ায় প্রায় 600 মানুষ পানিবন্দী হয়ে আছে। তবে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বললেন, কাজ সঠিক নিয়মেই চলছে। এই মুহূর্তে খনন কাজ বন্ধ আছে, তবে এটা দীর্ঘস্থায়ী না। আপাতত পানি থাকার জন্য, গভীরতা থাকার জন্য খনন প্রক্রিয়া বা ইকুইপমেন্ট দিয়ে খনন প্রক্রিয়া করা সম্ভব হচ্ছে না। জলাবদ্ধতা থেকে মুক্তি চায় কলারোয়াবাসী। তাই কালক্ষেপণ না করে দ্রুত কপোতাক্ষ খনন করে নদের প্রাণ ফিরিয়ে আনার দাবি তাদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।